আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা আজকে এসি সিরিজ সার্কিটের প্রথম যে এক্সারসাইজের প্রথম ম্যাথটা আছে সেই ম্যাথটা নিয়ে আলোচনা করব। তো তার আগে কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করি। এসি এবং ডিসির মধ্যে যে পার্থক্যটা এটুকু একটু বুঝতে পারলে আপনাদের ওই ম্যাথগুলো করতে অনেক সুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম লক্ষ্য করুন, আমরা ডিসির ক্ষেত্রে লিখতাম কি, টোটাল আর যদি বের করতে চাইতাম আর ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3 এভাবে জারি থাকতো। যদি প্যারালাল থাকতো প্যারালাল করে দিতাম, সিরিজ থাকতো সিরিজ করে দিতাম। এটা আর এর ক্ষেত্রে। আবার ভি ইকুয়াল লিখতাম আইআর, আবার আই ইকুয়াল ভি ভাগ আর এসব লিখতাম। কিন্তু এসির ক্ষেত্রে একটু ভিন্ন, সেই ভিন্নটা বুঝতে পারলেই এসি সার্কিট অনেকটাই সহজ হয়ে যাবে। তো সেটা কি, দেখেন এখানে জুম করি, এখানে একটু লক্ষ্য করুন, আমরা ডিসির ক্ষেত্রে রেজিস্টিভ শুধুমাত্র রেজিস্টিভ ভ্যালু পাইতাম, আর এর ভ্যালুটা আর পাইতাম। কিন্তু এসির ক্ষেত্রে দেখেন এখানে আরও আছে, এল আছে এবং সি আছে। এল হচ্ছে ইন্ডাকট্যান্স, সি হচ্ছে ক্যাপাসিট্যান্স। তিনটা প্যারামিটার আছে এখানে, তিনটাই কিন্তু ওহমিক ভ্যালু, তিনটারই একক একই ওহম। তো যেহেতু এখানে তিনটা ভ্যালু আছে আর এল সি, তো এটাকে আমরা আর এল সি সিরিজ সার্কিট বলতে পারি। আর এদের ওহমিক ভ্যালুটা হবে টোটাল ইম্পিডেন্স। এটাকে আমরা ইম্পিডেন্স অর্থাৎ জে দ্বারা প্রকাশ করি, জেড দ্বারা প্রকাশ করি ইম্পিডেন্স। তো এখন দেখেন, তো এখানে আর এর পরিবর্তে আমাদের কি আসলো, জেড। আর এর পরিবর্তে জেড আসলো, ঠিক আছে। তাহলে জেড ইকুয়াল আমরা লিখতে পারি জেড ইকুয়াল আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এখানে জে অফ এক্সএল মাইনাস এক্সি কীভাবে আসলো, যেটা হচ্ছে অপারেটর যেটা 90 ডিগ্রি শিফট করে থাকে। এখানে আমি দেখাচ্ছি 90 ডিগ্রি, এল সবসময় লেগিং 90 ডিগ্রি নিচের দিকে থাকে এবং আই 90 ডিগ্রি উপরের দিকে থাকে, শিফট করে 90 ডিগ্রি শিফট করে। এটা 90 ডিগ্রি কি, ভিকে রেফারেন্স ধরে, এটা আমরা রেফারেন্স ধরলাম ভি, এটা হচ্ছে আই অর্থাৎ লেগিং। এল এর ক্ষেত্রে লেগিং হচ্ছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে 90 ডিগ্রি লিডিং হচ্ছে। কারেন্টটা এগিয়ে থাকলে লিডিং, কারেন্টটা পিছিয়ে থাকলে লেগিং। তাহলে এখন লক্ষ্য করুন এখানে, তো এখানে সূত্রটা এই জন্য এটা প্রয়োগ হয়েছে যে জেড ইকুয়াল আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এক্সএল হচ্ছে ইন্ডাকট্যান্সের ভ্যালু, এক্সি হচ্ছে ক্যাপাসিট্যান্সের ভ্যালু, একটা থেকে একটা মাইনাস। তাহলে আমরা ডিসির ক্ষেত্রে লিখলাম আই ইকুয়াল ভি ভাগ আর, ডিসির ক্ষেত্রে আই ইকুয়াল ভি ভাগ আর। কিন্তু এসির ক্ষেত্রে যেহেতু সম্মিলিত বাধা আর আছে এখানে, আর আবার আরও আছে, এল আছে, আবার সি আছে। তো সেক্ষেত্রে কী হবে, আই ইকুয়াল ভি ভাগ জেড, টোটাল জেড। তো টোটাল জেড কোনটা, এটা ইকুয়াল আমরা লিখতে পারি এই জেড, ঠিক আছে, ভি ভাগ জেড। তো জেড যেহেতু সম্মিলিত বাধা, তো আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। আবার যদি ভি বের করতে হয়, ভি ইকুয়াল আই, আর আই ঠিক থাকলো, আর এর জায়গায় জেড বসলো, জেড মানে আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি। এদিক তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তো এখন দেখেন আরেকটা ট্রিঅ্যাঙ্গেল সম্পর্কে আপনাদের ধারণা দেই। এই ট্রিঅ্যাঙ্গেলটা একটু লক্ষ্য করুন, এখানে যে ভূমি বরাবর এটা হবে আর, লম্ব বরাবর এটা হবে এক্সএল বা এক্সি, এবং অতিভুজ বরাবর যেটা থাকবে সেটা হবে সাপ্লাই ভোল্টেজ। এটা সবসময় মনে রাখবেন। তো এখান থেকে যদি আমরা যে কোনো একটা ভ্যালু মিসিং থাকে সেখানে আমরা অবশ্যই বের করতে পারবো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। তো আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে যদি লম্বটা মিসিং থাকে, এক্সেলটা মিসিং থাকে, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, তো লম্ব ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যে লম্বের উপর যে স্কোয়ারটা ছিল এটা জাস্ট ওই দিকে গিয়ে রুট হয়ে গেছে। তো সর্বোপরি আমরা লিখতে পারি এক্সএল ইকুয়াল রুট ওভার ভিএস মাইনাস ভিআর। ভিএস হচ্ছে অতিভুজের স্কোয়ার, ভিআর হচ্ছে ভূমির স্কোয়ার, ঠিক আছে। তো চলুন এখন ম্যাথে চলে যাই, আমরা ওইখানে একটু ভালোভাবে ক্লিয়ার হই। তো 1 নম্বর ম্যাথে আমাদের সব কিছু দেওয়া ছিল, এখানে আর এর মান, এল এর মান দেওয়া ছিল, আর এর মান দেওয়া ছিল, ভি আর এম এর মান দেওয়া ছিল। সেখান থেকে আমাদেরকে বের করতে বলছে যে ভি আর তাৎক্ষণিক কারেন্টের মান, ভোল্টেজ ড্রপ অফ আর এবং এক্সএল এর মানটা, ভি আর এবং ভি এক্সএল এর মানটা বের করতে বলছে।
তো সর্বপ্রথম তাৎক্ষণিক ভ্যালুটা আমরা বের করি। তাৎক্ষণিক ভ্যালু তাৎক্ষণিক মানের সমীকরণ থেকে আমরা জানি, আমরা ফান্ডামেন্টালে দেখছিলাম তাৎক্ষণিক মানের সমীকরণ ইকুয়াল লেখা যায় ম্যাক্সিমাম সাইন ওমেগা টি। একটা জিনিস মনে রাখবেন, ওমেগার মান কিন্তু ওমেগা ইকুয়াল লেখা যায় 2πf, অর্থাৎ ওমেগার জায়গায় আমরা 2πf দিতে পারি। তো এখন দেখেন, এইখান থেকে আমরা যদি তাৎক্ষণিক মানের ভ্যালুটা বের করতে যাই, এই সমীকরণে দেখেন কোনটা কোনটা মিসিং। এখানে ম্যাক্সিমামের মান মিসিং এবং টি এর মান মিসিং। তা ওমেগার মান তো আমরা জানি 2πf, ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল 50 হার্জ। তো ম্যাক্সিমাম আমরা কীভাবে বের করবো? ইকুয়াল আমরা জানি v/r। তো এখানে ভোল্টেজ দেওয়া ছিল VRMS। তো এখান থেকে RMS ভ্যালুকে জাস্ট √2 দ্বারা গুণ করলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু ওটা পেয়ে যাব। তো এটাই করছি আমরা, জাস্ট এই RMS ভ্যালুটাকে √2 দ্বারা গুণ করছি। তো ভি ম্যাক্সিমামের মান পেয়ে গেছি। তো ভি ম্যাক্সিমামকে জাস্ট জেড দ্বারা ভাগ করলে, জেড অর্থাৎ টোটাল ইম্পিডেন্স দ্বারা ভাগ করলে আমরা ম্যাক্সিমাম মান পেয়ে যাব। তো ম্যাক্সিমাম মান পেয়ে গেলাম আমরা, এই যে ম্যাক্সিমাম মান পেয়ে গেলাম। ম্যাক্সিমাম মান ধরো এখান থেকে আমরা পেয়ে গেলাম ম্যাক্সিমাম ইকুয়াল 20∠−53.13 এম্পিয়ার। তো যেহেতু এখন আমার টির মানটা মিসিং ছিল, তো এখান থেকে আমরা টির মানটা বের করবো। আমরা ভি ইকুয়াল জানি, ভি একটা তাৎক্ষণিক ভ্যালু দিয়েছিল, ভি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুর মান দিয়েছিল 100। ভি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুর মান দিয়েছিল আমাদের 100 ভোল্ট দেওয়া ছিল। তো আমরা এই সমীকরণ ইকুয়াল অবশ্যই লিখতে পারি ইকুয়াল 100। এই সমীকরণ ইকুয়াল 100 আমরা দিতে পারি। বইয়ের মধ্যে দেওয়া আছে ভি তাৎক্ষণিক মানের একটা ভ্যালু দেওয়া ছিল 100। তো ভি তাৎক্ষণিক মান সমীকরণ আমরা জানি ভি ম্যাক্স সাইন ওমেগা টি, তাৎক্ষণিক মান সমীকরণ জানি ম্যাক্স সাইন ওমেগা টি, সবগুলোর ক্ষেত্রে একই। তো এখান থেকে আমরা জাস্ট এটা ইকুয়াল 100 লিখে দিছি, এখানে এটা ইকুয়াল 100 লিখে দিছি। তো এখান থেকে আমরা জাস্ট ওমেগার ভ্যালু 2πf বসিয়ে দেবো টির মান থেকে। টির মানটা আমরা এখান থেকে জানতে পারবো। তো টির মান এখান থেকে পাবো যে টি ইকুয়াল 1.67 × 10⁻³ সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। তো এখান থেকে জাস্ট আমরা ভ্যালুটা বসাই দিব, সব কিছুই আছে। ম্যাক্সিমাম মান বের করছি, আবার এখানে টির মান বের করলাম, ওমেগার মান বসাই দেবো। আর একটা বিষয় লক্ষ্য রাখবেন যে এখানে আমরা অ্যাঙ্গেল একটা মান পাইছিলাম, এখানে অ্যাঙ্গেল -53.13 এম্পিয়ার, এখানে অ্যাঙ্গেলের মানটা বসাই দিতে হবে। এখানে দেখেন অ্যাঙ্গেলের মানটা আমরা বসাই দিছি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে তাৎক্ষণিক ভ্যালু একটা মান পেয়ে যাবো আমরা, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা অ্যান্সার। তো এখন আমাদের বের করতে হবে ভিআর ম্যাক্সিমাম, RMS এর ভ্যালু বের করতে বলছে, RMS এর ভ্যালু বের করতে বলছে। তো আমরা যদি ভি ম্যাক্সিমামকে √2 দ্বারা ভাগ করি তাহলে VRMS পাবো। VR অর্থাৎ কোন ভোল্টেজ, এটা এই 6 এর ভোল্টেজ ড্রপটা, 6 এর ভোল্টেজ ড্রপ, এটা একটা রেজিস্টিভ ভোল্টেজ ড্রপ। এখানে জাস্ট দ্বারা গুণ করে দিলে আমরা জানি ভি ইকুয়াল IR, এর সাথে এই আরকে গুণ করে দিলে আমরা মানটা পেয়ে যাবো। সেটা থাকবে কি ভি ম্যাক্সিমাম ভ্যালু। তো যা সেটাকে করে দিচ্ছি। যদি এল থাকতো, এলের জায়গায় কিন্তু আমরা দ্বারা গুণ করতে পারি না সরাসরি, কারণ একটা ভেক্টরিক্যাল বিষয় আছে যেটা আমি দেখাইলাম কিছুক্ষণ আগে। তো ভেক্টরিক্যাল বিষয়ের জন্য আমরা সরাসরি দ্বারা গুণ করে ভোল্টেজটা বের করতে পারি না। জাস্ট যদি রেজিস্টিভ ভ্যালু থাকে এরকম, তো সেটাকে আমরা জাস্ট দ্বারা গুণ করে এর ভোল্টেজ ড্রপটা আমরা বের করতে পারি। তো এখন দেখেন, যেহেতু এটাকে আমরা এখন তাৎক্ষণিক মানে যে কারেন্টটা পাইলাম, তাৎক্ষণিক কারেন্ট ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু, সেটাকে আর দ্বারা গুণ করে দেবো। এখানে আমরা পাবো কি ভি ম্যাক্সিমামের মান পেয়ে যাব। তো ভি ম্যাক্সিমামকে জাস্ট √2 দ্বারা ভাগ করে দিলে আমরা VRMS এর ভ্যালু পেয়ে যাব। তো এটা একটা অ্যান্সার। তো আমি কিছুক্ষণ আগে ট্রিঅ্যাঙ্গেলটা দেখাইছিলাম আপনাদের, যে যদি এলের মান মিসিং থাকে, অর্থাৎ একটা জিনিস এখানে দেখেন, আমাদের ভোল্টেজ ড্রপ চাইছে, এইটার ভোল্টেজ ড্রপটা আমাদের বের করতে বলছে। তো এই ভোল্টেজ ড্রপটা আমরা কীভাবে পাবো? এখানে একটু কমন সেন্সের ব্যাপার দেখেন। যেহেতু আমাদের সাপ্লাই ভোল্টেজ ছিল এত ভোল্ট, তো এই ভোল্টটাই তো এই দুইটা প্যারামিটারে যাচ্ছে, তাই না? তো এখান থেকে দেখেন সাপ্লাই ভোল্টেজ এতর মধ্যে কিছু খাচ্ছে, কিছু খাচ্ছে। তাহলে আমরা এর ভোল্টেজটা জানি, তাহলে মেইন ভোল্টেজ কত? মেইন ভোল্টেজ এর থেকে যদি আমরা এই ভোল্টেজটা বাদ দেই, তাহলে এই ভোল্টেজটা পেয়ে যাব অবশ্যই। তো এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার। তো ট্রিঅ্যাঙ্গেল থেকেও আমরা পাই
যেহেতু আমরা আগে বলছিলাম যে এটা হচ্ছে এক্সএল, লম্ব বরাবর এক্সএল বা এক্সি, ভূমি বরাবর হচ্ছে আর এর মান, আর এই অতিভুজ বরাবর হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। তো সাপ্লাই ভোল্টেজ আমাদের জানা আছে, আবার ভি আর এর মানও আমার জানা আছে। তো জাস্ট কী করে দিব, অতিভুজে পিথাগোরাস অতিভুজের সূত্র আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন লম্ব এক্সেলটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে রুট ওভার ভিএস মাইনাস ভিআর। তো জাস্ট এখানে মানগুলো আমরা বসাই দেবো, সেখান থেকে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব। এটা হচ্ছে ভিএল, অর্থাৎ যে ইন্ডাকট্যান্সের একটা ভোল্টেজ ড্রপ যা ছিল, এই ভোল্টেজটা এটা হচ্ছে মান। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে, অথবা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানেও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেখা হবে আগামী ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।